হ্যাপি দিওয়ালি টু অল। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব দিওয়ালিতে সারা দিন কি করলাম। তো সকালবেলা উঠে আমি ফ্লাওয়ার কিনে এনে এই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ছোট রঙ্গোলি যেরকম পেরেছিলাম বানিয়ে নিয়েছিলাম। আর ভিডিও শেষে তোমাদেরকে এই সমস্ত লাইটসগুলো জ্বালিয়ে দেখাবো যে ফাইনাল আউটকামটা কিরকম হলো। এবছর আমরা বেশ অনেকগুলো লাইটও কিনেছি, এই টুনি লাইট, তারপর ছোট ছোট ক্যান্ডেলস, ফ্লাওয়ার্স, অনেক কিছুই কিনেছি। তো সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। আর এখানে মনোজিৎ আর একটা ছোট রঙ্গোলি বানিয়ে দিচ্ছিল, ও দেখলো যেহেতু একটা বোল এক্সট্রা রয়েছে সেটাতেই তৈরি করছিল। এরপর আমি আসলাম তাড়াতাড়ি করে, চট জলদি ড্রেস আপ চেঞ্জ করে খুব সুন্দর করে মেকআপ করে দিয়ে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে যে সমস্ত লাইটসগুলো আমরা অ্যারেঞ্জ করেছিলাম সেগুলো একটা একটা করে ধরিয়ে দিলাম। বাইরে মোমবাতি লাগিয়েছিলাম, সেগুলো মনোজিৎ ধরার ছিল। আর ভেতরের এই লাইটসগুলো মানে যে ক্যান্ডেলসগুলো আমরা নিয়ে এসেছিলাম সেই লাইটসগুলো আমি একটা একটা করে জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এই লাইটসগুলো সত্যি কথা বলতে ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পেয়ে গেছি। লোকাল মার্কেট থেকে এগুলো আমরা নিয়েছিলাম। আর এগুলো যেহেতু ব্যাটারিতে চলে তো বেশ কিছুদিন কিন্তু এগুলো ইউজ করাও যাবে ব্যাটারি চেঞ্জ করে করে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো। আই হোপ অনেকেই হয়তো তোমরা এগুলো ইউজ করে থাকবে। এরপরে মনোজিৎ যে রঙ্গোলিটা বানিয়েছিল ফ্লাওয়ার দিয়ে সেই রঙ্গোলিটার মধ্যে আমি এই ছোট ছোট লোটাস ক্যান্ডেলগুলো ভাসিয়ে দিলাম। আর এগুলো এত মিষ্টি লাগছিল দেখতে, এগুলো কিন্তু জলের সেন্সারে আসলেই জ্বলে ওঠে। আর এটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই ছোট রঙ্গোলিটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, এই সমস্ত কিছু ধরিয়ে নেওয়ার পরে আমি যে বড় রঙ্গোলিটা বানিয়েছিলাম সেটা এবার আস্তে আস্তে করে এক একটা লাইট আমি জ্বালালাম যে ক্যান্ডেলসগুলো দিয়েছিলাম। আর আমার কাছে রিমেইনিং 1.5-2 বছর আগের মিনিসোর অনেকগুলো ক্যান্ডেলস ছিল, সেগুলোই আমি এখানে মাঝখানে মাঝখানে বসিয়ে বসিয়ে বেশ অনেকটা জ্বালিয়েছি। তো এই হলো ফাইনাল আউটকাম। জিনিসটার ফাইনাল রেজাল্ট যে এত সুন্দর হবে সেটা সত্যিই আমার এক্সপেকটেশনের একদম বাইরে ছিল। এর আগে কখনোই আমি এত বড় রঙ্গোলি দেইনি, আর ফ্লাওয়ার দিয়ে তো একদমই না। এই প্রথম গাঁদা ফুল দিয়ে, এত সুন্দর গোলাপ দিয়ে, বোল কিনে এনে এত তামঝাম করে এই জিনিসটা করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ফাইনাল আউটকামটা তোমাদের কিরকম লাগলো। এরপর আমি কয়েকটা ফটোশুটস করছিলাম, কারণ এই সমস্ত কিছু মেমোরিজ ক্যাপচার করে রাখাটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে আমরা চলে গিয়েছিলাম বিরাটির মধ্যে কয়েকটা ঠাকুর দেখার জন্য। কিন্তু গতকাল এত গরম পড়েছিল যে 2-3টে ঠাকুর দেখেই আমরা ব্যাক করে আসি। বাট হ্যাঁ, এই লাইটিংসগুলো যেগুলো নিয়ে না বললেই নয়, বিরাটিতে প্রতিবার কালী পুজোতে এত সুন্দর লাইটিং করে সেগুলো বলে বোঝানোর মতন নয়। তো এই লাইটিংসগুলো দেখে সত্যিই মন খুব ভালো হয়ে যায়। তো ইয়েস, এইভাবেই আজকে দিনটা কাটালাম। তোমরা কিভাবে কাটালে অবশ্যই কিন্তু জানিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।